এত সমস্যা নিয়ে সংসার কিভাবে করবেন? সেজন্য আপনাকে যা সংসার, আমার সুখের সংসারটা প্লিজ ভেঙে দিন না, সংসার ভাঙার জন্য তো এই শহরে আমার চাইতে ভালো কোনো উকিল নেই। তো আমি বলছিলাম কি, আপনাদের তো ভালোবাসার বিয়ে, আর একটু ভাবলে হতো না? ভাবা ভাবি সব শেষ, কম্প্রোমাইজ করে এত গরিব মানুষের সাথে থাকা চাই, কিন্তু এইরকম একটা নোংরা মেন্টালিটির মানুষের সাথে কম্প্রোমাইজ করে আমি থাকতে পারবো না। যখন নতুন নতুন বিয়ে হয়েছিল তখন তো আমার এই অঞ্চল ছাড়া ম্যাডামের ঘুমই আসতো না। আমার শরীরে গন্ধ নাকে না গেলে নাকি ঘুম হয় না, বলেন। আর এখন আমি নোংরা হয়ে গেছি। কি নোংরা প্রাইভেট কথাবার্তা? ও আচ্ছা, মানে উকিলের সামনে নোংরা বলতে তখন এটা প্রাইভেট থাকে না? হ্যাঁ স্যার, আপনার যা যা করতে হয় প্লিজ আপনি করেন। ডিভোর্স দরকার তো আপনাদের? জি। কোনো ব্যাপার না, ফর্ম আমার কাছে রেডি করাই থাকে। ফর্ম, এখানে একটা সিগনেচার দিবেন, 3 মাস অপেক্ষা করবেন, বাস আপনার আলাদা। কিসের 3 মাস? 3 দিন ডিভোর্সের ব্যবস্থা করুন। আপনারা তো যে অবস্থায় আছেন যে কোনো সময় একটা অঘটন ঘটে ফেলবে। আপনার কি করুন? এখানে সই করেন, এখানে সই করেন। স্যার, এত শান্তি সিগনেচার করলে হয়? আজকে আগে কোনোদিন ফিলি করি নাই স্যার। আরে কি হলো? আরে পাঁচ পাওয়া যাচ্ছে না, হট করে নিতে হবে। ভং ধরছে স্যার, ভং ধরছে। তুমি করবে না, আমি বুঝলাম। কি ব্যাপার, আমি কোথায়? হসপিটালে। কিচ্ছু হয়নি আপনার, কংগ্রাচুলেশন, আপনি মা হতে চলছে। মানে কার মা? কে মা? তুমি মা, তোমার পেটের ভিতরে বাবু চড়াচ্ছেন, বাবা হতে চড়াচ্ছি। আমি এখন পাশে যাবো। হ্যাঁ, বাসে যাবো তুমি। আমার বাচ্চা তুমি কিছুই বলো। আমি এই বাচ্চা রাখতে পারবো না, আমি রাখবো না। তোমার একান্ন বাচ্চা আমারও। কি প্লিজ? আরে আজব, কি ভাবছিলা তুমি? তোমার মতো মানুষের সন্তান আমি আমার পেটে রাখবো? তুমি আমাকে তোমার এই চেহারাটা আর কোনোদিন দেখাবে না। এই সেম ভুল ধারণা আমারও ছিল, বুঝছো? আমিও ভাবছিলাম যে গতকালের পর আর কখনো তোমার চেহারা দেখতে হবে না। দেখো, এখন বুঝতেছি তোমার চেহারাটা না দেখলে তো আমি তো শান্তি পাবো না। তোমার সাথে কেন সংসার করবা? আমি তোমার সাথে সংসার করবো। আজকে থেকে যে পুরো উল্টাই দিলাম, আমি বউ তুমি স্বামী, যেইভাবে তুমি বলবা সেভাবে হবে, ঠিক আছে? এই বাচ্চা আমি এই পৃথিবীতে আনতেছি না। হ্যালো মামা। দেখুন, আপনি তো ম্যারিড, আপনার হাজবেন্ডকে প্রয়োজন আছে, তার পারমিশন ছাড়া আমরা আপনার অপারেশনটা করতে পারবো না। হ্যালো, আপনি শ্যাম সাহেবের ওয়াইফ বলছেন? এখন সে আমার হাজবেন্ড না। তারপর বলুন, ফোন করেছেন কেন? আপনি নাকি ওনার বাচ্চা অপারেশন করতে যাচ্ছেন? মানে আপনি বললেই হবে নাকি? দেখুন ম্যাম, এটা আমার কথা না, এটা কোর্টের কথা। উনি কোর্টে অভিযোগ জানাইছে, কোর্ট পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত আপনি এই বাচ্চা অপারেশন করতে পারবেন না। একটু খেয়ে নাও না সোনা পাখি। ডিভোর্স পেপারে সাইন করার পর থেকে কি ছাগল হয়ে গেছে? আমি খাবো না। আমার বাচ্চাটা যে ক্ষুধা তোমার পেটের ভিতরে আত্মচিৎকার করছে, এটা শব্দটা কি তোমার কান পর্যন্ত যাচ্ছে না শোনা? একটু খাও তুমি। আমি খাবো না। জান, তোমাকে তো একটু খেতেই হবে জান। বলছি না খাবো না। পরে কিন্তু আমাকে দোষ দিতে পারবা না। খাবারটা খান, আর না হয় আমাদের সাথে থানা চলুন। কি আশ্চর্য, আমার খেতে ইচ্ছে করছে না, আমি জোর করে খাবো। দেখো, আমি একটা কথা বলি, দেশে প্রচলিত আইন অনুযায়ী গর্ভাবস্থায় একজন নারী এমন কোনো কাজ করতে পারবে না যেটা পেটের ভিতরে সন্তানের জন্য ক্ষতিকারক। খাও, আইন কিন্তু অনেক খারাপ জিনিস, খাও। আমার কান শিখাইতে আসছিস? আবার চোখ দেখায়। এই আপনি থ্রেট দিচ্ছেন কেন? চালু খাবার খান। কিসের গাড়ি তো? কার গাড়ি? তোমার গাড়ি। মাসিক চুক্তি নিয়ে আছে। প্রেগনেন্সির 1-4 মান্থ অনেক বেশি রিস্কি, বিশেষ করে রিক্সায় ওঠা। রিক্সাটা ওঠাই যাবে না, এটা বাচ্চার জন্য অনেক ঝামেলা, বুঝছো? দুজনেই ঝামেলা নিয়ে যাওয়া। রিস্কি হলে হোক, তবু আমি এই গাড়িতে যাবো না। সবকিছু তো ঠিকঠাক আছে, আমি তোমাকে বলতেছি, আমার কথা শুনে গাড়িটা একবার দেখো। আরে এই কি করতে? আস্তে আস্তে আস্তে। এটা কি হলো? হ্যাঁ, এটা গাড়ি চালায়? আস্তে আস্তে যাও মিয়া। এই, আরে যুদ্ধে নামছো নাকি তুমি? এইভাবে রাস্তা পার হয়? হ্যাঁ, আমি যুদ্ধে নামছি, আর আমি এইভাবেই রাস্তা পার হই। আপনার কোনো সমস্যা? 4 মাস হয়ে গেছে, একবার সুখের সংবাদ, আনন্দের সংবাদ তুমি আমাদের কাছ থেকে লুকাইছো। আরে তুমি জামাইরে বলে কি করবা? তোমার নিজের মেয়েই তো আমাকে কিছু জানতে দেয় নাই। ওইটাই কি করতে আমার আব্বা, তোমরা তোমরা কখন কিভাবে কেন আসছো? তোমাদের কি আসতে বলছে? মেয়ের বাড়িতে তার বাবা মা আসবে, সেখানে আবার কে আসতে বলবে? হ্যাঁ, আর তাছাড়া আমাদের মেয়ে হচ্ছে অসুস্থ। আমার কি বলতেছো? আমি অসুস্থ? আমাকে দেখছো? আমি একদম ঠিক আছি। আসছো, দেখছো, হয়েছে না? এবার প্লিজ তোমরা যাও। আরে দাঁড়াও তো, কি বলতেছো তুমি এগুলো? আমার বাবা মা আসছে, তোমার বাড়ি থেকে লোক আসছে, থেকে যাবে না 2-3 মাস? এত রাতে চলে যাবে? হ্যাঁ, প্রথমত
এত সুখের একটা সংবাদ, এত আনন্দের একটা সংবাদ তুই আমাদের কাছ থেকে লুকাইছিস। শোনো মা, তোমরা যে খুশির সংবাদ শুনে এখানে আসছো না, কয়েকদিন পর সে খুশির সংবাদটা দুঃখের সংবাদে পরিণত হবে। এই সি এত অলক্ষণের কথা তুই আমাদের সামনে আর বলবি না তো। এই প্রথম আমরা নানা নানি হইতেছি। দেখো আম্মা, আমাকে এসব বোঝায় কোনো লাভ নাই। তোমরা সবাই মিলে যে ঘোরের মধ্যে আছো না, যত তাড়াতাড়ি তোমাদের এই ঘোর কেটে যাবে, অত তাড়াতাড়ি তোমাদের জন্য মঙ্গল হবে। কি তুই কি খাওয়াচ্ছিস আমাকে? তোর পেটের খুব বুঝতে কে? পেট ফুলছে, পেট ফুল 4 মাস শেষ হয়ে 5 মাসে বলো না, তো বাবু একটু বড় হয়েছে না, এখন তো পেট ফুলবেই। একটা কথা বলতেছি, কান খুলে শুনে রাখো। তোমার সাথে আমার ডিভোর্সের প্রসেসিং চলতেছে। বাপ মা ছাড়া এই বাচ্চাকে আমি পৃথিবীতে আনতে চাই না। কেন ডিভোর্স দিকে মরে যাবো তুমি? মরবো। বাপ মা ছাড়া কি আছে? বাচ্চা তো বাপ মার সাথেই থাকবে। আচ্ছা ঠিক আছে, বুঝছি তোমার প্রবলেম, তো তোমার রাখতে হবে না, আমি বাচ্চাকে দেখে রাখবো। ওকে, কে কার কাছে থাকবে নাকি থাকবে না সেটা পরে দেখা যাবে, কিন্তু কালকে সকালের মধ্যে যদি আমার এই পেট ঠিক না হয় তাহলে কিন্তু আমি একদম পিছিয়ে নিবো। পেট তো এটা ঠিক হবে না, এমনি শুধু বাচ্চা বড়ই হবে। কি নিয়ে বড় হবে বাবা? কিছু করতো। আসলে কি বাবা, আমার মেয়েটা ছোটবেলার থেকে একটু পাগল কিসেমের। আম্মা, এই কথাটা 2টা বছর আগে বললে জীবনটা অন্যরকম হতে পারে। আপনাদের মেয়ে এরকম মেয়ে আর কোথাও পাওয়া যাবে না। হ্যাঁ ঠিকই বলছিলাম। হ্যাঁ, আপনি ঠিকই বলেছিলেন, আমি আপনার কথার গভীরতা বুঝতে পারিনি। ও আসলে এলাকায় না, দেশে একটা। ওর কিন্তু বিশেষ বিশেষ গুণ আছে। ধরো যে ভালো অভিনেত্রী, অভিনয় গেলে তো অস্কার পেয়ে যেতে। এইভাবে তুমি আমার মেয়েটারে আন্ডারএস্টিমেট করতে পারো না বাবা। ও হ্যাঁ মা, কি হয়েছে মা? বল মা, কি হয়েছে তো? আমার মাথা ছুটে গেছিলাম, এতগুলো করে চুল আসছে আম্মা, এখন তো চুল পড়া শুরু হয়েছে। আরে মা হওয়ার সময় এরকম একটু একটু চুল পড়ে। শোন মা, এই পৃথিবীতে মা হওয়াটা সবচেয়ে কঠিন আর সবচেয়ে সুখের কাজ। তাহলে আমি টাকা যাবো এখন, আবার কিছু সুখের দরকার নাই। সতেরো বছর তোর জন্য আমার আজকে এই অবস্থা। জামাই আমার মায়ের কথাই তুমি কিছু মনে করো না। না বা, আমি ওর কথায় আর কি মনে করব? ব্যবহারে বংশের পরিচয়। হ্যাঁ একটা চকলেট স্মুদি। থ্যাংক ইউ। এক্সকিউজ মি, একটা ফ্রেঞ্চ ফ্রাই। এটা পেটিস নিয়ে আসো। সব একটু একটু করে খেয়ে রেখে দিয়েছো, কিন্তু কিছুই খাচ্ছ না, তাহলে তো অর্ডার করতেছো কেন? আমার খেতে ইচ্ছে করতেছে না। কেন, তুমি জানো না একটা মেয়ে যখন প্রেগনেন্ট থাকে তখন তাতে একটু সময় কিছু খেতে ইচ্ছে করে, আবার একটু পরে একদমই কোনো কিছু খেতে ইচ্ছে করে। তোমাকে খাওয়া দিন, আমি খাওয়াবি। আমি পাগল না, রক্তপুরুষের হাতে আমি এখানে বসে খাবার খাবো। কে করিস? তুই কার মতো হবি দেখতে? আমার মতো নাকি তোর ঝগড়াটে বাবার মতো? খবরদার ঝগড়াটে বাবার মতো হবি না, আমার মতো হব। ভালো, ভদ্র, কিউট। আরে তোর বাবার মতো দুষ্টামি করা শুরু করছিস তাই না? আরে আবার সিয়াম, তাড়াতাড়ি আসো। আসতেছে। তোর বাচ্চা আমাকে লাথি মারতেছে কেন? বাচ্চা লাথি দিচ্ছে? হ্যাঁ, ধরে দেখ। আবার লাথি দিছে? হ্যাঁ, সিয়াম ছাড়ো। সমস্যা কি তোমার? ভুলে গেছো 4-5 দিন পর তোমার সাথে ডিভোর্স হবে? শোনো, এই বাচ্চাটা আসা পর্যন্ত, তারপর তোমার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। সিয়াম, আমার অনেক ব্যথা হচ্ছে। সিয়াম প্লিজ, আমাকে প্লিজ ব্যথা করতেছে? আপনার ওয়াইফের সিচুয়েশনটা অনেক ক্রিটিক্যাল। এই অবস্থায় যদি আমরা সিজার করি তাহলে আপনার ওয়াইফকে বাঁচানো যাবে না, আর যদি ন্যাচারাল ডেলিভারি হয় বেবিটাকে বাঁচানো যাবে না। দুজন একসাথে কিছু করা যায় না? মানে যা লাগলো করলাম, সমস্যা নাই। দুজনকে সেফ করা যায় না?